দর্শক, এটা কি দেখছি আর আপনারা কি দেখছেন? রাস্তার পাশে বস্তাবন্দি ভোটার কার্ড, আধার কার্ড ফেলে দিয়ে চলে যাওয়া হয়েছে। কারা করেছে এটা? কেন বা ফেলে দেওয়া হলো? কি কারণে ফেলে দেওয়া হলো? কারা এগুলো তৈরি করেছিল? কি কারণে তৈরি করেছিল? দর্শক, একটা বিরাট প্রশ্নের। তবে আপনারা জানেন যে আমাদের রাজ্যের কি পরিস্থিতি এবং শাসক দল কিভাবে ভোটে জিতে, সেটা সাধারণ মানুষ যারা আমরা আছি আমাদের কাছে পরিষ্কার। দর্শক, আমি বারবার বলি না এগিয়ে বাংলা, মুখ্যমন্ত্রী বলেন না এগিয়ে বাংলা, দিদির সেই এগিয়ে বাংলার এটা হচ্ছে আর একটা নমুনা এগিয়ে বাংলা দিদির। প্রিয় দর্শক, আমি নয়ন রয়, আপনারা দেখছেন হাবড়া টিভি। দর্শক, পুরো বিষয়টা নিয়ে আলোচনা করব। পাঁচাটার কোনো সুযোগ নেই, পাঁচাটতে আসেনি, হক অথেন্টিক পিওর এবং বাস্তব রিয়েল কথাটাই বলতে এসেছি। যেটা অন্যায় সেটার প্রতিবাদ করতে হবে, যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে। তবে আমি যেটা বলতে চাই দর্শক, এটা কিন্তু মারাত্মক যে ঘটনা আপনারা দেখছেন। রাস্তার পাশে এত আধার কার্ড কোথায় পড়ে আছে? এগুলো এলাকার মানুষ এগুলো দেখে পুলিশকে খবর দেয়, সেগুলো এসে পুলিশ বস্তা ভর্তি করে নিয়ে চলে যায়। দেখছেন তো, পুরো অরিজিনাল ভোটার কার্ড। এমন একটা চক্র এখানে কাজ করেছে যে সেম টু সেম ভোটার কার্ড, এপি কার্ড সবগুলোকে এমন ভাবে তৈরি করা হয়েছিল। কেন তৈরি করা হয়েছিল? বিরাট একটা কৌতূহলের এবং প্রশ্নের। কি কারণে তৈরি করা হয়েছে, এটা একটা বড় প্রশ্নের। তবে কিছু কিছু মানুষ আমরা যারা আছি আমাদের কাছে পরিষ্কার যে এই কার্ডগুলো কেন তৈরি করা হয়েছিল, কেন এরকম কার্ড তৈরি হয় রাজ্যে, সেটা আমরা ভালো করেই জানি। দর্শক, যেটা জানা গিয়েছে সেটা হচ্ছে এই কার্ডগুলো হচ্ছে উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা, নদিয়া, এইসব জায়গার অ্যাড্রেস আমি মিডিয়াতে দেখতে পেয়েছিলাম। তবে এটা নির্দিষ্ট একটা জায়গায় পড়েছে, সেটা হচ্ছে নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত 24 নম্বর ওয়ার্ডের কৃষ্ণ কল্যাণী কালীতলা বিসর্জন ঘাট। একটা রাস্তার পাশে জঙ্গলের ভিতরে বস্তা ভর্তি ভোটার কার্ড, এপিকে কার্ড পড়ে রয়েছে। সাধারণ মানুষ যারা দেখতে পান তারা দেখে পুলিশকে খবর দেন, পুলিশ এসে সেগুলোকে তুলে নিয়ে যায়। দর্শক, পয়েন্টে আসতে হবে, যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে। আমাদের রাজ্যের যারা পুলিশ, এই যে যারা আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ, এনারা এসে ভোটার কার্ড গুলো তুলে নিয়ে গিয়েছেন। এখন সব থেকে বড় প্রশ্নের সেটা হচ্ছে এই ভোটার কার্ড গুলো কাদের, কারা তৈরি করেছিল, কিসের জন্য তৈরি করেছিল? এইগুলো কি পুলিশ, এই চটি চাটা পুলিশ এগুলো কি বের করতে পারবে? আর যদি বের করতে পারেও, এটা কি ক্যামেরার সামনে এসে প্রেস মিট করে পুলিশ বলবে? তবে আমরা চাই এটা ক্যামেরার সামনে এসে পুলিশ বলুক, প্রেস মিট করুক, যে এই আধার কার্ড গুলো কোথাকার, অ্যাড্রেস, পুরো ডিটেলসটা জানানো হোক। এবং কারা এই চক্রর পিছনে জড়িত, কারা এই কার্ডগুলোকে তৈরি করেছে, তাদেরকে চিহ্নিত করে বেছে বেছে বের করা হোক। পুলিশকে এটা করবে? এই চটি চাটা পুলিশকে এগুলো করবে? দর্শক, সেটা আপনারা ভালো করেই জানেন যে পুলিশ কি করবে। পুলিশ তো চটি চাটা, শাসক দলের চটি চাটা। তবে সব পুলিশ যে চটি চাটা তা না। দর্শক, আপনারা জানেন নির্বাচন কমিশন একটা প্রস্তাব রেখেছেন যে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করাতে হবে। তাহলে কি হবে, যারা ওই ছাপ্পা ভোট দেয়, যারা অন্যের ভোটটা এসে দিয়ে চলে যায়, যারা জোর জবরদস্তি করে ভোটটা দেয়, তাহলে তারা কিন্তু সেই ভোটটা দিতে পারবে না। কারণ ফিঙ্গারপ্রিন্ট, ফিঙ্গার না দিলে মেশিনে খুলবে না। আধার কার্ডের সঙ্গে যখন ভোটার লিঙ্ক থাকবে, তখন ফিঙ্গার যখন না মিলবে তখন মেশিনে খুলবে না। এটা হচ্ছে সব থেকে আমার কাছে মনে হয় এটাই হচ্ছে কারণ। কারণ নির্বাচন কমিশন এটা যখন ঘোষণা করলো, মিটিং করেছে, আর শাসক দল মনে করেছে যে এগুলো দিয়ে তো আর কোনো কাজ হবে না। কারণ আপনারা জানেন আমাদের রাজ্যে কি করে ভোট হয়, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। আপনারা জানেন ডায়মন্ড হারবারে 7 লক্ষ ভোটে
7 লক্ষ ভোটে জয়ী হয়েছেন অভিষেক ব্যানার্জি, এটা কি আপনাদের বিশ্বাস হয়? এই রেজাল্টটা কি আপনাদের বিশ্বাস হয়? এটা কি আপনাদের মানতে হবে, আমাদের মানতে হবে যে 7 লক্ষ ভোটে একটা ব্যক্তি জয় লাভ করেছেন? তাহলে এখানেই পরিষ্কার যে কি হয়, কিভাবে ভোট হয়, কত ভাবে ছাপ্পা দেওয়া হয়। কারণ সবথেকে আমি যেটা বলবো, নির্বাচন কমিশন যে ডিসিশনটা নিয়েছে এটা দ্রুত, যত দ্রুত সম্ভব এটাকে সম্পূর্ণ করতে হবে। কারণ আমরা চাই আমরা চাই এটা সম্পূর্ণ হোক ভোটের আগে, এবং বেশি বেশি করে ক্যাম্পেইন করতে হবে যাতে এই ব্যাপারটা খুব দ্রুত কাজ করা হয় এবং নির্বাচন কমিশন দ্রুত কাজ করে। আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্কটা দ্রুত যেন সম্পূর্ণ হয় ভোটের আগে। তাহলেই দেখবেন দর্শক, এই শাসক দল কাঁপুনি, এই শাসক দলের কাঁপুনি দেখবেন এখনই কাঁপুনি শুরু হয়ে গিয়েছে অলরেডি। যখন নির্বাচন কমিশন বলল যে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করাতে হবে, মুখ্যমন্ত্রী একটা কথা বলেছিলেন তার আগে যে বিজেপিকে দেগে দেওয়ার একটা চেষ্টা করেছিলেন যে আমরা বলবো বিজেপি আমাদের দেগে দেয়, আমরা বিজেপিকে দেগে দেব যে বিজেপি অন্য রাজ্য থেকে ভোটার এনে নাম তুলে লিস্টে একই নাম্বারে, একই রেজিস্টার নাম্বারে ভোটার কার্ড তৈরি করে অন্য রাজ্যের মানুষ এসে এখানে ভোট দেবে। কিন্তু সেটা বলে মুখ্যমন্ত্রী ফেসে গিয়েছেন কার্যত। রামের করা যেতেও কাটে আসতেও কাটে, মুখ্যমন্ত্রী এখন যেদিকে যাচ্ছে সেদিকেই প্রবলেম। পিছনে হাঁটলেও প্রবলেম, সামনে হাঁটলেও প্রবলেম। কারণ নিজের বন্দুক দিয়ে নিজেকেই মারা। কারণ মুখ্যমন্ত্রী যখন এটা বলছেন, নির্বাচন কমিশনার মনে করেছেন হ্যাঁ ঠিকই তো, যারা ভুয়ো ভোটার তারা কেন ভোট দিতে পারবে, তারা কেন এসে ভোট দিবে? তাহলে এক কাজ করি, ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করে দিই, তাহলে আর অন্যের ভোটটা কেউ দিতে পারবে না, ফিঙ্গারপ্রিন্ট না মিললে ভোটটা দিতে পারবে না। দর্শক, এটা যেটা ডিসিশন নিয়েছে নির্বাচন কমিশন একদম ঠিকই করেছে, এবং কতটা এটা করতে পারবে এটা জানি না, তবে যদি এটা করে তাহলে আমাদের রাজ্যে যেভাবে ভোট হয় অন্তত কিছুটা ঠেকানো যাবে সব থেকে। তারপরে আমি আরেকটা কথা এখানে বলি, পশ্চিমবঙ্গের যারা সনাতনী হিন্দু আছেন, হিন্দুরা কিন্তু যারা শিক্ষিত বা চাকরিজীবী বিশেষ করে, তারা কিন্তু ভোটের দিনে ভোট দিতে বেরোন না। কারণ ভোট কি করে হয় তারা তো জানেন যে ভোট দিলেও যা হবে, ভোট না দিলেও তাই হবে। তাহলে ভোটটা দিতে যাবো কেন? তবে আমি যেটা বলবো, যারা এই 2026-এ যে ইলেকশনটা আসছে, এটা ইলেকশনটা খুবই গুরুত্বপূর্ণ, এবং খুবই 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 গুরুত্বপূর্ণ যে সনাতনীদের প্রত্যেকটা মানুষের ভোট দিতে বেরোনো উচিত। আপনারা ভোট দিতে যাবেন, এবং আপনারা যদি রুখে না দাঁড়ান, শাসক দল এরকমই বেপরোয়া হয়ে যাবে যে এইবার 2026-এ যদি টিএমসি ক্ষমতায় চলে আসে, তাহলে তাদের মন মানসিকতা কিন্তু বেপরোয়া হয়ে যাবে আরো। তারা মনে করবে যে আমরা তো যাই করি ভোটে তো আমরাই ক্ষমতায় আসি। কিন্তু এটা না করে শাসক দলের বিরুদ্ধে যারা এরকম ছাপ্পাবাজি, রিগিং এবং বন্দুক বোমা এগুলোর ভয় দেখায়, তাদের বিরুদ্ধে গিয়ে রুখে দাঁড়াতে হবে, না হলে মুশকিল। না হলে হিন্দুদের পরিস্থিতি, এই বাংলার পরিস্থিতি যে কি হবে, এটা এটা সব পরিষ্কার। এটা পরিষ্কার যে 2026-এর পরে এই বাংলায় যদি তোলামূলী পার্টি ক্ষমতায় আসে, তাহলে কি হবে এটা পরিষ্কার, জলের মতন পরিষ্কার। তবে দর্শক, ভালো লাগছে, বস্তা ভর্তি আধার কার্ড এরকম আরো দেখা যাবে। সব জেলাতে দেখবেন এরকম বস্তা ভর্তি আধার কার্ড পড়ে রয়েছে। পুলিশ দেখাক, পুলিশের যদি হিম্মত থাকে, মেরুদণ্ড যদি সোজা করে কাজ করতে পারে, পুলিশ কাজ করে থাকে, তাহলে পুলিশ জানাক এই আধার কার্ড গুলো, এই ভোটার কার্ড গুলো কারা তৈরি করেছে, কোন লিঙ্ক কাজ করছে, সবগুলোকে ধরে অ্যারেস্ট করুক। আর নির্বাচন কমিশনকে আমি যেটা বলতে চাই, এই কাজটা ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্কটা সব থেকে দ্রুত এটা সম্পূর্ণ করা হোক। দর্শক, কি বলবেন? শাসক দলের কাঁপুনি শুরু হয়ে গিয়েছে অলরেডি। কি বলবেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে, এবং নজর রাখবেন হাবভার টিভিতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।